আমেরিকার মাথার উপর যেন আস্ত আকাশ ভেঙে পড়ার জোগাড়। মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ যখন চরম সীমায়, ঠিক তখনই তেহরান থেকে এমন এক ভয়াবহ ও চাঞ্চল্যকর হুঁশিয়ারি এসেছে যা শুনে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের রাতের ঘুম উড়ে গেছে। সরাসরি মার্কিন সাম্রাজ্যবাদকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইরান জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ভুল করেও পারমাণবিক বোমার ব্যবহার করার সামান্য দুঃসাহস দেখায়, তবে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো চোখের পলকে দখল করে নেওয়া হবে। গত 12 আগস্ট ইরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি প্রধানের কট্টর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি আমেরিকান সংবাদ মাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক বার্তা দেন। তিনি সাফ করে জানিয়ে দেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার আমেরিকার জন্য ইতিহাসের সবচেয়ে বড় বোকামি ও আত্মঘাতী ভুল প্রমাণিত হবে। বোমা হামলার ঠিক পরের সকালে পৃথিবীর বুকে আমেরিকার একটি সামরিক ঘাঁটিও অক্ষত থাকবে না, সব কটি ঘাঁটি বিক্ষুব্ধ শক্তির দখলে চলে যাবে। তিনি আরও মনে করিয়ে দিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিস্থিতি এখন আর নেই। আজকের এই বিশ্ব পুরোপুরি বদলে গেছে। সাধারণ মানুষ জেগে উঠেছে এবং কেউ আর আমেরিকার এমন অপরাধ মেনে নেবে না, কারণ পরের বার এই ধ্বংসলীলা যে কারো সঙ্গেই ঘটতে পারে। এই চরম হুঁশিয়ারি এমন এক উত্তপ্ত সময়ে সামনে এলো যখন গোটা মধ্যপ্রাচ্য এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। হরমুজ প্রণালীতে একের পর এক জাহাজে হামলা, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় রক্তগঙ্গা, আর ইয়েমেনের হুতিদের একের পর এক পাল্টা আঘাতে পুরো অঞ্চল যেন এক অবর্ণনীয় যুদ্ধক্ষেত্রের রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা যতই নিজেদের সামরিক শক্তির বড়াই করুক না কেন, তেহরানের এই অনমনীয় ও কঠোর মনোভাব পরিষ্কার করে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই দাবানল যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং আমেরিকার পরাশক্তি অহংকার এক লহমায় ধূলিসাৎ হতে বাধ্য। ইরান যুদ্ধের 6 মাস পূর্ণ হতে চলেছে। অর্থনীতি ও অবকাঠামোর উপর প্রচণ্ড চাপ পড়লেও সে দেশের নীতি নির্ধারকদের নিয়ে যুদ্ধ সমাপ্তির কোনো মনোভাব দেখা যাচ্ছে না। তেহরান হয়তো দেখাতে চাচ্ছে যুদ্ধের গতি প্রকৃতি নিয়ন্ত্রণের বিষয়টা এককভাবে যুক্তরাষ্ট্রের হাতে নেই। একই সঙ্গে তারা হয়তো যুক্তরাষ্ট্রের জন্য সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক মূল্য বাড়িয়ে দিতে চাইছে, যাতে শেষ পর্যন্ত ওয়াশিংটনকে তাদের কিছু দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য বাধ্য করা যায়। তবে এর অনেক কিছুই নির্ভর করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তরের উপর, এবং তা হলো ইরান আর কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে। সময়ের সঙ্গে সঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাত্রা বা ঢেউ ছোট হয়ে এসেছে। তবে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা যে শুধু ক্ষেপণাস্ত্রের সংখ্যার উপর নির্ভর করে তা নয়। ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন করা তুলনামূলকভাবে অনেক সহজ এবং কাজটা দ্রুততর করা সম্ভব। অন্যদিকে এই যুদ্ধের নিহত কমান্ডারদের পদে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং সামরিক কর্মকাণ্ড কাঠামো এখনও পর্যন্ত অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে। ইরানের নীতি নির্ধারকরা মনে করেন, দীর্ঘ সময় ধরে যুদ্ধ চললে সেটা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মজুদের একটা অংশ ইতিমধ্যে ব্যবহার করা হয়ে গিয়েছে এবং বিভিন্ন মার্কিন বিশ্লেষণে সতর্ক করে বলা হয়েছে, এ গোলাবারুদ দ্রুত প্রতিস্থাপন করা সম্ভব নয়। অধ্যাপক গায়েদি বলেন, তেলের দামের উপর যুক্তরাষ্ট্রের প্রভাব এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে তেহরান এমন আশার সঞ্চার হয়েছে যে তারা ওয়াশিংটনকে নিজেদের কিছু শর্তে মেনে নিতে বাধ্য করতে পারবে। এভাবে ইরানের অর্থনীতি কতদিন টিকতে পারবে? হরমুজ প্রণালী একদিকে যেমন কৌশলগত হাতিয়ার, তেমনি একটি দুর্বল স্থান হিসেবেও কাজ করে। এই পথে যে কোনো ব্যাঘাত ঘটলে যুক্তরাষ্ট্র ও বিশ্ব জ্বালানি বাজারের জন্য যুদ্ধের মূল্য বাড়িয়ে তুলতে পারে। আবার যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও জাহাজ চলাচলের উপর বিধিনিষেধের কারণে ইরানের পক্ষেও তেল রপ্তানি করাটা কঠিন। তবে অর্থনৈতিক চাপ যে অনিবার্যভাবেই এই পরিস্থিতির কোনো বদল ঘটাবে না তা নিশ্চিত। মিস্টার গায়েদি ব্যাখ্যা করেছেন, অত্যন্ত কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতেও ইরানের সরকার বছরের পর বছর টিকে থাকতে পারবে। তার মতে, মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং কাঠামোগত ভারসাম্যহীনতা অসন্তোষ বাড়াতে পারে ঠিকই, কিন্তু সেটা তেহরানের সামরিক নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না, যদি না তার সঙ্গে ব্যাপক বিক্ষোভ কিংবা সরকারের অভ্যন্তরে কোনো বিভাজনও এসে যুক্ত হয়। তবে হার্ডলাইন নেতা হিসেবে পরিচিত আমির হোসেন সাবেতি পার্লামেন্টে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানের সব শর্ত মেনে নিয়ে চুক্তিতে স্বাক্ষরও করে, তাহলেও যুদ্ধ চলতে থাকবে।
সাম্প্রতিক বছরগুলোতে তেহরান উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে, বিশেষত সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব দেশে অবস্থিত সামরিক ঘাঁটি, অবকাঠামো ও নৌ চলাচলের পথে অব্যাহত ইরানি হামলার ঘটনা সে প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে। তেহরান প্রমাণ করেছে তারা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত করতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের বড় ধরনের শাস্তি দিতে সক্ষম। কিন্তু যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তারা কিভাবে দীর্ঘমেয়াদী সংঘাতপূর্ণ অবস্থায় টিকে থাকবে সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখনও পর্যন্ত সামরিক, অর্থনৈতিক বা রাজনৈতিক সীমাবদ্ধতার কোনোটাই এককভাবে ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারেনি। এতটাই শক্তিশালী অবস্থানে রয়েছে ইরান। তবে যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ ততটাই বাড়বে। পাশাপাশি সেটা ইরানের সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলের সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে ইরান মনে করে এতে তাদের কিছুই যায় আসে না, কারণ তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রকে আরও দুর্বল করে ফেলা, এবং সে পথেই ইরান এগিয়ে যাচ্ছে এবং তারা অনেকটা সফলভাবেই এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য প্রকাশ করেছেন বিভিন্ন বিশ্লেষকেরা।